হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করব। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া অথবা ওয়ার্ডপ্রেস কিংবা সিএমএস ছাড়া খুব সহজেই 10 মিনিটে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারি। আপনারা যদি আমার স্ক্রিনটা দেখে থাকেন তাহলে হয়তো বা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা কেমন টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট মি, তারপর হচ্ছে হোয়াট আই ডু। এখানে হচ্ছে কিছু অ্যানিমেশন আছে, আমি রিফ্রেশ দিই তাহলে অ্যানিমেশনগুলো দেখাবে। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন জাম্প করতেছে। তারপর হচ্ছে এখানে আসলে হচ্ছে আমার কাজের কিছু স্যাম্পল দেওয়া আছে, নিচে হচ্ছে আমার ইউটিউব ভিডিও আছে, আর লাস্টে যেটা থাকে আর কি কন্ট্যাক্ট ইনফো। আমি এটা মিনিমাল রাখার চেষ্টা করছি, আপনারা চাইলে আরেকটু কমপ্লিকেটেড করতে পারেন এবং পোর্টফোলিওটাকে আরেকটু হাইলাইট করতে পারেন। সো পুরো প্রসেসটা আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। সুতরাং স্টিল যদি চ্যানেলে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো আমাকে শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে ইন্টার পর। আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যানভা দিয়ে ওয়েবসাইট রান করা পসিবল, আর অনেকে হয়তো বা জানেন না বিষয়টা। সো আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ার করে দেখাবো। সো আপনি যখন canva.com-এ ঢুকবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলা হবে, যেটা কিনা খুবই সহজ একটা প্রসেস, দেখানোর প্রয়োজন বোধ মনে করতেছি না। যাই হোক, তারপরে আমরা এখানে আসলে বিভিন্ন ধরনের অপশন পাবো, ফর ইউ, ডগস থেকে শুরু করে অনেক কিছু। সো আমরা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাব। আমরা লিটারালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো আমাদের কাজগুলো শোকেস করার জন্য। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ফাঁকা ক্যানভাস আসবে, অনেকটা এরকম একটা ক্যানভাস আসবে। আসার পর আপনি এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, এক আমরা নিজেরা হচ্ছে ডিজাইন করে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট অলরেডি রেডিমেড তৈরি করা আছে, আমরা সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। সো আমি আজকে টেমপ্লেট যেগুলো রেডিমেড তৈরি করা আছে ওগুলাই ব্যবহার করব। এর ভিতর সবচেয়ে আমার পছন্দের হচ্ছে এই একটা টেমপ্লেট, যেটা দিয়ে আমি আমার পার্সোনাল ওয়েবসাইট সাজাইছি। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমত আমার হোম পেজ। সো হ্যালো, আমি রিও। এখানে হচ্ছে আমি আমার নামটা চেঞ্জ করব। আমি এটা আপাতত এই অ্যানিমেশনটা একটু দূরে সরিয়ে রাখলাম। আপনি এখানে চাইলে লোগো দিতে পারেন, না মন চাইলে দেওয়ার দরকার নেই, যদি লোগো থাকে অবভিয়াসলি ব্যবহার করবেন। সো আমি আপাতত ব্যবহার করতে চাচ্ছি না, আমি এখানে নামটা চেঞ্জ করব। সো আমি লিখি রৌদ্র। লেখার পর বিষয়টা কেমন যেন হয়ে গেল না, একটু নিচে চলে আসলো, বাট ওইটা তো নিচে ছিল না। সো আমরা এটার জন্য একটু বাড়ায় নিব। সো আমরা মিডলে নিয়ে আসি, ওকে ফাইন। সো এটা এবার এখানে নিয়ে আসি, বাট এটা অনেক ছোট হয়ে গেল, আমরা একটু বড় করে ফেলি। আর একটু উপরে নিয়ে যাই, আর একটু বড় করি। অলরাইট, হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার মতো করে প্লেস করে নেবেন। অলরাইট, আমি আমার প্রিভিয়াস যে ওয়েবসাইটটা আপনাকে দেখালাম ওখান থেকে কপি করে এনে পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম, ওকে। দেন এখানে হায়ার মি অপশন আছে, আমি হায়ার মি না লিখলাম, আমি লিখলাম অ্যাভেলেবল, ওকে ফাইন। দেন এটা হচ্ছে আমাদের প্রথমত হোম পেজ। এবার আমরা দ্বিতীয় একটা পেজ নিব। আমরা এবার আমাদের নিজেদের সম্বন্ধে কিছু বলবো, টুকটাক কথাবার্তা অ্যাবাউট মি। সো আমি এখানে রাইট ক্লিক করলাম, নতুন একটা পেজ নেওয়ার পর আপনি যে টেমপ্লেট খুঁজে ওটা ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র এই টেমপ্লেট না, আমি অন্য টেমপ্লেটও ব্যবহার করবো, বাট একটু পরে যাচ্ছে ওই বিষয়গুলোতে। অ্যাবাউট, এখানে লিখি রৌদ্র, কিংবা অ্যাবাউট মি। অলরাইট, সো এখানে হচ্ছে আমরা একটু ছোট করে ফেলি, দরকার নেই। এখানে হচ্ছে আমাদের যে কথাবার্তা সেগুলো লিখতে হবে। সো লিখলাম। এটাকে একটু বড় করতে চাইলে আপনি বড় করতে পারেন, 20, ঠিক আছে ফাইন। আবার আপনি যে টেক্সটগুলো বড় করতে চাচ্ছেন সেগুলো চাইলে বড় করে নিতে পারেন। এখানে চাচ্ছি আমরা আমাদের ইমেজটাকে ব্যবহার করার জন্য, তাই না? আমি এটা ডিলিট করে দিই, ডিলিট ইমেজ। দেওয়ার পর আমি আমার নিজের একটা ইমেজ আপলোড করবো এখানে, এই জন্য আপলোডে চলে যাব। অলরেডি আমার ইমেজ আপলোড করা আছে, আর আপনার যাদের ইমেজ আপলোড করা নাই তারা আপলোড করে নেবেন। সো আমি এটা ড্র্যাগ করে আনি এখানে ছেড়ে দিলাম। বাট এখানে এইটার সাথে এই কালারটা অ্যাকচুয়ালি যাচ্ছে না, এই কারণে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিব। ইমেজে আমরা ডাবল ক্লিক করব, করার পর এফেক্ট আছে, এফেক্টে যাব। যাওয়ার পর এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। এখানে যে ফিল্টারটা আর কি আপনার সাথে যায়, আমি দেখি কোনটা আমার সাথে যায়। এটা দিতে, আচ্ছা আপাতত এটা থাকুক। এটা যদি বা বেশি ডার্ক হয়ে গেছে, আমরা দেখি আরো ভালো কিছু পাই কিনা। আমি আর কোনটা ইউজ করছিলাম আমার সঠিক মনে নাই। হ্যাঁ পাইছি, আমরা এইটা ব্যবহার করি। এটা আবার এটার সাথে দেখেন ভালোই ম্যাচ করছে, তাই না? ওকে, দেন এবার আমরা থার্ড একটা পেজ নিব। এবার আমরা প্রথমত হোম পেজ ছিল, তারপরে হচ্ছে আমরা অ্যাবাউট মি সেকশনটা কমপ্লিট করলাম। এবার থার্ড স্টেপে এসে হচ্ছে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। সো আমি এখানে ক্লিক করি এই টেমপ্লেটটাতে। এখানে লেখা আছে প্রিন্ট, ব্র্যান্ডিং, ইলিস্ট্রেশন। সো আপনার যে সার্ভিসগুলো অফার করেন ওগুলো আপনি লিখতে পারেন। আমি আপাতত এখানে লিখি হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইউআই ইউএক্স,
ডিজাইন, আর লাস্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, তারপর আপনারা আপনাদের মতো করে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে এই ইমেজগুলোর সাথে তো আমাদের সার্ভিসগুলো যাচ্ছে না, তাই না? এটার জন্য আমি যে কাজ করছি সেটা হচ্ছে ফ্রি পিকে গেছি। ফ্রি পিকে যাওয়ার পর এখানে হচ্ছে এই সার্ভিস রিলেটেড হচ্ছে আপনি কিছু ইলিস্ট্রেশন খুঁজে বের করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই টাইপের ইলিস্ট্রেশনগুলো খুঁজবেন, এই টেমপ্লেটের জন্য ওই টাইপের ইলিস্ট্রেশনগুলো সবচেয়ে বেস্ট হয়। সো আমার অলরেডি আপলোড করা আছে, তাই আমি নতুন করে করবো না। আমি এখানে রাইট ক্লিক করলাম, করার পর আমি আবার আপলোডে যাই। সো গ্রাফিক ডিজাইনের সাথে কোন জিনিসটা যায়, এটার জন্য আমরা এইটাকে ধরে এখানে ড্র্যাগ করে দিব। এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলছি এটার সাথে যেন ম্যাচ করে। সো তারপর ইউআই ইউএক্স ডিজাইন, এটার সাথে হচ্ছে যায় হচ্ছে এইটা, ওকে। আর লাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যায় এই ইলিস্ট্রেশনটা। দেখেন, সো আমার ইলিস্ট্রেশন আমার মন মতো হয়ে গেল। দেন আমরা আরেকটা পেজ তৈরি করব, যেই পেজে হচ্ছে আমাদের কাজগুলো শোকেস করব, তাই না? এটার জন্য আমি আবার টেমপ্লেটে যাই। যাওয়ার পর এখানে হচ্ছে দেখেন প্রজেক্ট গ্যালারিতে আপনারা আপনাদের মতো করে কাজ আপলোড করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে প্রজেক্ট গ্যালারিটা নেই নাই, আমি যে কাজ করছি তা হচ্ছে নতুন একটা পেজ নেই, আমি অন্য টেমপ্লেট থেকে একটা প্রজেক্ট গ্যালারি নিব। এটার জন্য আমার আরেকটা টেমপ্লেট, পছন্দের টেমপ্লেট আছে। অলরাইট, আমরা এই টেমপ্লেটটা একটু চেক করে দেখি। এই টেমপ্লেট থেকে আমি আমার প্রজেক্ট গ্যালারিটা চয়েস করছিলাম। সো আমরা কালারটা আগে চেঞ্জ করে ফেলবো, কারণ আমরা চাচ্ছি সবগুলো একই কালারের জন্য হয়। এটার জন্য এটার কালার ছিল ওকে। সো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন অলরেডি কালার এখানে সিলেক্ট করা আছে, আমরা ক্লিক করে কালারটা সেম করে ফেললাম। তারপর এখানে আপনি আপনার মতো করে ডিজাইন আপলোড করবেন। সো আমি ব্যাকে যাই, যাওয়ার পর হচ্ছে আমি আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমার কিছু এখানে ডিজাইন আছে, ওই ডিজাইনগুলো আমি এখানে সাবমিট করব। সো সর্বপ্রথম আমি যে কাজটা করব তা হচ্ছে আমি এইটা এখানে নিয়ে আসি। অলরাইট, দেন আমরা এখানে হচ্ছে ইউআইটা দিয়ে দিই। অ্যান্ড দেন আমরা সবার লাস্টে, না সর্বপ্রথমে, দেন আমরা এখানে হচ্ছে এইটা দিই, ওকে। সো আমি কি করলাম, আমার কাজগুলো এখানে শোকেস করলাম। এখানে আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, আবার এখানে আপনার যা লেখার সেটা লিখে ফেলবেন। সো এটা তো আমাদের সাথে যায় না, সবুজ কালারটা আমরা কখনোই চয়েস করি নাই, এটার জন্য আমরা এই কালারটা ব্যবহার করি। হ্যাঁ, এই কালারটাই ছিল, রাইট। দেন আমরা 4টা সেকশন অলরেডি কমপ্লিট করে ফেলছি। তারপর আমরা 5ম সেকশনে আসি। আসার পর আমি যে কাজটা করি নাই বাট আপনারা করবেন, সেটা হচ্ছে আমি আবার ডিজাইনে যাই, যাওয়ার পর টেমপ্লেটে যাই। আমরা যে টেমপ্লেটটা সর্বপ্রথম চুজ করছিলাম ওইটাতেই যাব। এখানে যাওয়ার পর আমার কাছে হচ্ছে এদের এই গ্যালারিটা অনেক ভালো লাগছে। সো আপনারা চাইলে এখানে পোর্টফোলিও হিসেবে আরেকটা সেকশন অ্যাড করে ফেলতে পারেন। এই সেকশনটা আমার মোটামুটি ভালো লাগছে, বাট কালারটা একটু ম্যাচ রাখার চেষ্টা করবেন। যেরকম এইটার সাথে কিন্তু এই কালারটা যাচ্ছিল না, তাই না? তো আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে একটা, মানে এইটার সাথে যেন ম্যাচ করে এরকম একটা কালার চয়েস করবেন। আমি যে কাজটা করবো এখন, এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমি যে ইমেজগুলো চয়েস করছি ওখান থেকে অপশন পাবো। সো এই ইমেজের সাথে এই কালারটা যায় এই যে এটার সাথে। সো আপনি চাইলে এইভাবে হচ্ছে ইমেজগুলো অ্যাড করে ফেলতে পারেন। সো আপনি যখন আপনার পোর্টফোলিওটা অ্যাড করবেন দেখতে অনেক সুন্দর লাগবে। এটাও করতে পারেন, আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ওনাদের আরেকটা প্রজেক্ট গ্যালারি ছিল, আপনি এইভাবে এই প্রজেক্ট গ্যালারিটাও অ্যাড করতে পারেন। এটাও বেশ সুন্দর লাগতেছে, তাই না? আর আগের যে টেমপ্লেটটা ছিল ওইটা আমরা ট্রাই করে দেখি ওইটা দেখতে কেমন দেখায়। সো এটার জন্য আমরা আবার ডিজাইনে চলে গেলাম, যাওয়ার পর এইটা ছিল, তাই না? আমরা এটা একটু ট্রাই করে দেখি। আমরা সর্বপ্রথম কালারটা হচ্ছে সিমিলার রাখবো। সি অলে যাই, যাওয়ার পর আমরা এই কালারটা দিই। দেওয়ার পর এখানে আমরা আমাদের কিছু প্রজেক্ট আপলোড করি। আসলে এগুলো এটার সাথে ম্যাচ করতেছে না যদিও বা, বাট পোর্টফোলিও অনুযায়ী আপনার ডিজাইনগুলো এখানে চেষ্টা করুন ম্যাচ করানোর জন্য। আচ্ছা যাই হোক, যে স্যাম্পল ক্রিয়েশনের জন্য এটা খারাপ না, বাট আমার ভালো লাগতেছে না, আমি ডিলিট করে ফেললাম। অলরাইট, দেন আমরা নিচের পেজে আসবো। নিচের পেজে আসার পর আপনি এখানে সেকশন 2টাও রাখতে পারেন, কিংবা চাইলে আপনি একটাও রাখতে পারেন। আমার পোর্টফোলিও অ্যাড করার পর এবার আসে আমাদের ক্লায়েন্ট আমাদের সম্বন্ধে কি বলছে এই জিনিসটা। সো এটার জন্য আমরা আবার ডিজাইনে যাব, যাওয়ার পরে যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস নামের একটা অপশন আছে, এটা আমরা অ্যাড করে নিব। এখানে আপনি আপনার ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে দিবেন। আর যে কাজটা করবেন তা হচ্ছে যেটা বলছিলাম যে কালার সিমিলার রাখার চেষ্টা করবেন। আমরা এখানে আসার পর এই ইমেজের সাথে কালারটা সিমিলার রাখবো আমরা। সো এটার জন্য আমরা এই কালারটা চয়েস করলাম। দেখতে বেশ সুন্দর লাগতেছে, দেখেন বিষয়টা আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো সর্বশেষে এসে আমরা একটা ফিনিশিং দিয়ে দিব। আর ফিনিশিংটা আপনি আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন, চাইলে এই কালারের উপরে রাখতে পারেন, কিংবা আপনি যদি বলেন না আমি আমার যে প্রথম ব্র্যান্ড কালার ছিল ওইটা দিয়েই করবো, সো ওইটার উপরে চাইলেও রাখতে পারেন এই কালার। বাট এটা আপাতত যেহেতু আপনার সব কিছু চেঞ্জ করতে হবে, আমি তাই কালারটা চেঞ্জ না করি আপাতত, তাই না?
রিপ্লেস কারেন্ট পেজ, এখান থেকে আমরা কালারটা হচ্ছে চেঞ্জ করে যে কালারটা আমরা ব্যবহার করতেছিলাম এটাই দিয়ে দিই, না এটা না, সরি এইটা। ওকে, সো ওভারঅল দেখেন খুব বেশি এফোর্ট লাগলো না, খুব সহজেই আমরা জাস্ট এরকম 10-15 মিনিটের ভিতর একটা কমপ্লিট পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেললাম। আর এটা সুন্দর করার জন্য আপনি এখানে যত বেশি টাইম দিবেন আপনার পোর্টফোলিওটা তত বেশি সুন্দর হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। উদাহরণস্বরূপ আমি কিন্তু এখানে ভিন্ন নতুন একটা টেমপ্লেট ব্যবহার করছিলাম, নতুন একটা টেমপ্লেটে নতুন একটা পেজ ব্যবহার করছিলাম, রাইট? সো আপনি যখন সবগুলো টেমপ্লেট ঘাটবেন তখন দেখবেন আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন একটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিংবা নর্মালি কোডিং করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেরকম হয় এর চেয়ে অনেক বেশি সুন্দর করা পসিবল। করার পর আপনি হচ্ছে পাবলিশ ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনার যদি ডোমেন থাকে আপনি ডোমেনের সাথে কানেক্ট করেও আপলোড করতে পারেন। আপনার যদি মনে হয় না আপনার ডোমেন নাই সেক্ষেত্রে ফ্রিতেও করতে পারেন, বাট আমি প্রেফার করবো অ্যাটলিস্ট একটা ডোমেন কিনে ফেলবেন, কারণ ডোমেনের জন্য খুব বেশি টাকা লাগে না, অ্যারাউন্ড $10 হলেই একটা .com-এর ডোমেন পাওয়া যায়। সো আপনার ডোমেন অ্যাড করে এখানে ওয়েবসাইটটা পাবলিশ করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ওয়ার্ডপ্রেস জানা লাগলো না বা আপনার নিজস্ব কোডিং করা লাগলো না। আই হোপ যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।